এই তারগুলো দিয়ে চলো আজকে কিছু একটা বানানো যাক। এখান থেকে প্রথমে একটি তার নিয়ে রিফিলের মধ্যে ওই তারটার বেশ অর্ধেক আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর ওই তারটা খুলে নেব রিফিল থেকে। তারটাকে হালকা করে টেনে একদম স্প্রিংয়ের মতো বানিয়ে নেব। তারপর পুরোটার উপর হালকা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরোটা একদম সমান করে নেব। এই তারটার প্রথম প্রান্ত থেকে পেঁচিয়ে পেঁচিয়ে যতটুকু স্প্রিংয়ের মতো আছে ঠিক ততটুকু অবধি নিয়ে যাব। তারপর রেডি হয়ে গেল একটি পাতার মতন। ঠিক এইরকমভাবে আরও অনেকগুলো আমি রেডি করে নেব। তারপর সবগুলো একটার পর একটা এইভাবে পেঁচিয়ে দেব। দেখবে কিছুটা পাতার মতো হয়ে আসছে। তারপর দেখবে একটি গাছের যেরকম ডালপালা হয় ঠিক সেই রকমভাবে এইটারও ডালপালা হয়ে গেছে। এরপর হলো সেই লাস্ট ডালটা জুড়ে দেওয়া। এইরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আবার জুড়ে দিয়ে রেডি হয়ে গেল আমার এই সুন্দর তারের গাছটি। তারপরে প্লাস্টিকের বাটিটা নিয়েছি, এইরকম সেগুলাও অনেকগুলো নিয়ে নিয়েছি। তারপর কিছুটা কংক্রিট নিয়ে ওই প্লাস্টিকের বাটিটায় দিয়ে দিয়েছি, ভর্তি করে দিয়েছি যাতে করে গাছটা বসাতে সুবিধা হয়। তারপরে এই গাছটি বসিয়ে দিয়েছি। কিছুটা বালিও নিয়ে নিয়েছি। তারপরে এই বালিগুলিকে একটু একটু করে কংক্রিটের উপর দিয়ে পুরোটা বাটি ভর্তি করে নেব, যাতে করে গাছটা নিজের জায়গা থেকে না সরে। তারপরে শেওলাগুলিকে নিয়ে ওই গাছটার চারিপাশে নিচের দিকে পুরোটা ঘাসের মতন দেখা যায় সেই রকম করে পুরোটা সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর আমার পুরো গাছটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ গাছটা কিছুটা দেখতে এইরকম লাগছে। আশা করছি এই গাছটি তোমাদের অনেক ভালো লেগেছে। এইরকম গাছ দিয়ে তোমরা তোমাদের ঘরকে ডেকোরেশন করতে পারো। এই গাছটি তোমাদের কেমন পছন্দ হয়েছে আমাকে একটু জানাবে। থ্যাংক ইউ, বাই।